আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের গতি আরও বাড়ালেন কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী সাধন ঘোষ। রবিবার সকালে কৃষ্ণনগরের পালপাড়া এলাকায় জোর কদমে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি। এদিন স্থানীয় বস্ত্রবাজার চত্বরে ঘুরে ঘুরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন সাধন ঘোষ। তাদের বিভিন্ন সমস্যার কথা মন দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে বিজেপির পক্ষে সমর্থন চেয়ে প্রচার চালাতে দেখা যায় তাকে। রবিবাসরীয় সকালের ব্যস্ত বাজারের মধ্যেই সাধারণ মানুষের ভিড়ে প্রাণবন্ত হয়ে ওঠে এই জনসংযোগ কর্মসূচি। প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতৃত্ব, কর্মী ও সমর্থকেরা। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারের তাপমাত্রা বাড়ছে। এই দিনের এই কর্মসূচি সেই চিত্রকেই আরও স্পষ্ট করে তুলল বলে মনে করছে রাজনৈতিক মহল। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী সাধন ঘোষকে পদ্মফুল চিহ্নে ভোট দিন। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী জিন্দাবাদ। আমাদের কৃষ্ণনগর বস্ত্র মার্কেটে তো চলো জয় শ্রীরাম। দাদা আশীর্বাদ করবে। ভারত মাতা কি জয়, জিন্দাবাদ। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। না সেটা তুমি আগে থাকো, তুমি না থাকলে কি করবে? দাদা একটু আশীর্বাদ করবেন। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।